এই মুহূর্তে জানিয়ে দিব সর্বশেষ আপডেট। জামাতের সাথে যুক্ত হলেন মেগাস্টার শাকিব খান। গোপনে ভোটে আগেই জিতে গেছেন জামাত ইসলাম, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানিয়ে দিব ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের আগে ফাঁস করলেন এক চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নির্বাচনে মোবাইল নিষেধাজ্ঞা করিয়েছিল তারেক রহমান। সেই নিষেধাজ্ঞা বাতিল করিয়ে একই খেল দেখালেন শফিকুর রহমান। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা, যা আবারও প্রমাণ করল কে আসল কৌশলী এবং কে শুধুই ষড়যন্ত্রকারী। ৮ই ফেব্রুয়ারি যখন নির্বাচন কমিশন হঠাৎ করে ভোট কেন্দ্রে ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করল, তখন সবাই অবাক হয়ে ভাবছিল এটা কার পরিকল্পনা। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে গেছে এবং একই সাথে উন্মোচিত হয়েছে তারেক রহমানের আরেকটি ব্যর্থ ষড়যন্ত্র ও জামায়াত আমির ড শফিকুর রহমানের অসাধারণ কৌশলী বিজয়। গতকাল যখন নির্বাচন কমিশন এই বিতর্কিত নিষেধাজ্ঞা জারি করল, তখন থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে এই সিদ্ধান্তের পেছনে আসলে কে আছে। নির্বাচন কমিশনের এই আকস্মিক এবং অযৌক্তিক সিদ্ধান্ত দেখে অনেকেই সন্দেহ করছিল যে এর পেছনে নিশ্চয়ই কোনো গোপন হাত রয়েছে, আর সেই গোপন হাত ছিল তারেক রহমানের। ১ মাস আগে দেশে ফিরে আসার পর থেকেই তিনি নির্বাচনকে নিজের পক্ষে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে চলেছেন, আর এই মোবাইল নিষেধাজ্ঞা ছিল তার সেই ষড়যন্ত্রের একটি বড় অংশ। তারেক রহমানের পরিকল্পনা ছিল অত্যন্ত চতুর কিন্তু ঘৃণ্য। তিনি জানেন যে আধুনিক যুগে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী নজরদারি এবং স্বচ্ছতার হাতিয়ার। ভোট কেন্দ্রে যদি সাধারণ মানুষ, সাংবাদিক, পোলিং এজেন্ট এবং পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিষিদ্ধ করা যায়, তাহলে ভোট কারচুপির সুযোগ বহুগুণ বেড়ে যায়। কেউ ছবি তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না, কোনো অনিয়ম দেখলে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবে না। এই অন্ধকার পরিবেশেই তারেক রহমান চেয়েছিলেন তার দলের কর্মীদের দিয়ে ব্যালট বাক্স ভরতে করতে, জাল ভোট দিতে এবং নির্বাচনকে নিজের পক্ষে কারচুপি করতে। তারেক রহমান তার প্রশাসনের ভেতরে থাকা দোসরদের মাধ্যমে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করেন এবং এই অযৌক্তিক নিষেধাজ্ঞা জারি করান। তিনি ভেবেছিলেন যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা সহজ নয়। তিনি এটাও হিসাব করেছিলেন যে নির্বাচনের মাত্র ৪ দিন আগে এমন একটি বিতর্কিত সিদ্ধান্ত জারি করলে কেউ তেমন কিছু করার সময় পাবে না এবং শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কিন্তু তারেক রহমান যেটা হিসাবে রাখেননি, সেটা হলো ড শফিকুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ৮ই ফেব্রুয়ারি যখন এই নিষেধাজ্ঞা জারি হয়, তখনই ড শফিকুর রহমান বুঝে যান যে এটি তারেক রহমানের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠেন এবং বহুমুখী কৌশল অবলম্বন করেন এই অযৌক্তিক নিষেধাজ্ঞা বাতিল করানোর জন্য। প্রথমেই ড শফিকুর রহমান একটি কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। যারা ভোট কারচুপি করতে চায় তারাই এই ধরনের অন্ধকার পরিবেশ তৈরি করতে চায়। জামায়াত কখনোই এটি মেনে নেবে না। শুধু বক্তব্য দিয়েই থেমে থাকেননি ড শফিকুর রহমান। তিনি দ্রুত একটি বহুমুখী কৌশল চালু করেন। প্রথমত, তিনি জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন এবং এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেন। দ্বিতীয়ত, তিনি সাংবাদিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করেন এবং তাদের এই বিষয়ে সোচ্চার হতে উৎসাহিত করেন। তৃতীয়ত, তিনি নাগরিক সমাজ এবং পর্যবেক্ষক সংস্থাগুলোকেও এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে আহ্বান জানান। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি ড শফিকুর রহমান করেছেন তা হল তিনি সরাসরি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেন। তিনি ড ইউনূসকে বুঝিয়ে বলেন যে এই নিষেধাজ্ঞা কেবল অযৌক্তিক নয়, এটি একটি সুষ্ঠু নির্বাচনের মারাত্মক হুমকি। তিনি জানান যে এটি তারেক রহমানের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে ভোট কারচুপির পথ সুগম করা হচ্ছে। ড শফিকুর রহমান আরও বলেন যে জুলাই বিপ্লবের পর যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বপ্ন দেখা হয়েছিল, এই নিষেধাজ্ঞা সেই স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। ড ইউনূস, যিনি নিজেও স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাস করেন, ড শফিকুর রহমানের যুক্তি মেনে নেন। তিনি নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে নির্দেশ দেন। একই সাথে সাংবাদিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। তারা বলে যে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধ করা মানে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ এবং নির্বাচন কাভারেজে বাধা সৃষ্টি করা। নাগরিক সমাজও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এবং বলে যে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। এই সমন্বিত চাপের মুখে নির্বাচন কমিশনকে পিছু হটতে বাধ্য হয়। আজ ৯ই ফেব্রুয়ারি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন সচিব জানিয়েছেন যে সাংবাদিকদের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল শুরু এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞাই শীঘ্রই প্রত্যাহার করা হতে পারে। এই দ্রুত পরিবর্তন দেখে পুরো রাজনৈতিক মহল স্তম্ভিত।
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের এত বড় পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল এবং ড শফিকুর রহমান আবারও প্রমাণ করলেন যে তিনি একজন দক্ষ এবং কৌশলী রাজনৈতিক নেতা। তারেক রহমান ভেবেছিলেন তিনি অন্ধকারে সৃষ্টি করে ভোট চুরি করবেন, কিন্তু ড শফিকুর রহমান সেই অন্ধকার দূর করে স্বচ্ছতার আলো জ্বালিয়ে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করল যে তারেক রহমান ষড়যন্ত্রে পারদর্শী হলেও রাজনৈতিক কৌশলে তিনি ড শফিকুর রহমানের ধারে কাছেও নেই। একজন বিশ্লেষক বলেন, তারেক যখন অন্ধকারে কাজ করেন, শফিক তখন আলোর পথে হাঁটেন। তারেক যখন গোপনে ষড়যন্ত্র করেন, শফিক তখন প্রকাশ্যে জনগণের পক্ষে দাঁড়ান। আর এই পার্থক্যটাই তাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। আরেকজন বিশ্লেষক বলেন, এই মোবাইল নিষেধাজ্ঞার ঘটনা একটি ছোট উদাহরণ মাত্র, কিন্তু এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে যে ড শফিকুর রহমান শুধু প্রতিক্রিয়াশীল নন, তিনি অত্যন্ত সক্রিয় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তারেক রহমান যত বড় ষড়যন্ত্রই করুন না কেন, ড শফিকুর রহমান তা ভেঙে দিতে সক্ষম। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ড শফিকুর রহমানের কৌশল। তিনি শুধু প্রতিবাদ করেননি, বরং একটি সমন্বিত প্রচেষ্টা চালিয়েছেন। তিনি সাংবাদিক, নাগরিক সমাজ, পর্যবেক্ষক সংস্থা এবং সরকারের সাথে কাজ করেছেন। তিনি বুঝেছেন যে একা লড়াই করে জয়ী হওয়া যায় না, বরং সবাইকে নিয়ে একসাথে লড়াই করলে জয় নিশ্চিত। আর এই বোঝাপড়াটাই তাকে একজন সত্যিকারের নেতা হিসাবে প্রমাণ করে। তারেক রহমান এখন আরেকবার হেরে গেছেন এবং তার ষড়যন্ত্র আবারও ব্যর্থ হয়েছে। প্রথমে ড শফিকুর রহমানের টুইটার হ্যাকিং করিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন, এবার মোবাইল নিষেধাজ্ঞা করিয়ে আবারও ব্যর্থ হলেন। প্রতিবারই ড শফিকুর রহমান তার ষড়যন্ত্র ভেঙে দিয়ে প্রমাণ করছেন যে সততা এবং কৌশল একসাথে থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারে না। আজ যখন সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা এসেছে, তখন সবাই বুঝতে পারছে যে এটি ড শফিকুর রহমানের একটি বড় বিজয়। তিনি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে একটি অযৌক্তিক সিদ্ধান্ত পরিবর্তন করিয়ে ফেলেছেন এবং একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার পথ তৈরি করেছেন। এটি শুধু একটি প্রশাসনিক বিজয় নয়, এটি একটি নৈতিক এবং রাজনৈতিক বিজয়। নির্বাচন এখন মাত্র ৩ দিন দূরে। তারেক রহমান তার শেষ চেষ্টা করেছিল ভোট কেন্দ্রে অন্ধকার সৃষ্টি করে ভোট চুরি করতে, কিন্তু ড শফিকুর রহমান সেই অন্ধকার দূর করে দিয়েছেন। এখন ১২ই ফেব্রুয়ারি যখন ভোট হবে, তখন ভোট কেন্দ্রে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের নজরদারি। সাংবাদিকরা থাকবেন, পোলিং এজেন্টরা মোবাইল রাখতে পারবেন এবং যে কোনো অনিয়ম সাথে সাথে প্রকাশ হয়ে যাবে। এই বিজয় কেবল জামায়াতের নয়, এটি দানতন্ত্রের বিজয়, স্বচ্ছতার বিজয় এবং জনগণের বিজয়। ড শফিকুর রহমান দেখিয়ে দিয়েছেন যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে যে কোনো ষড়যন্ত্র ভেঙে দেওয়া সম্ভব। তিনি প্রমাণ করেছেন যে রাজনীতিতে শুধু ক্ষমতার লোভ নয়, নৈতিকতা এবং জনগণের স্বার্থও গুরুত্বপূর্ণ। তারেক রহমান এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ড শফিকুর রহমান কোনো সাধারণ প্রতিপক্ষ নন, তিনি একজন দূরদর্শী, কৌশলী এবং নীতিবান নেতা, যিনি প্রতিটি ষড়যন্ত্র আগে থেকেই বুঝতে পারেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেন। তারেক রহমান যতই চেষ্টা করুন না কেন, ড শফিকুর রহমান সবসময় এক ধাপ এগিয়ে থাকবেন। এই ঘটনার মধ্য দিয়ে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে যে আগামী নির্বাচনে জনগণ কাকে বেছে নেবে, যে নেতা ষড়যন্ত্র করে অন্ধকারে কাজ করে, নাকি যে নেতা স্বচ্ছতার সাথে জনগণের পক্ষে দাঁড়ায়, যে নেতা মোবাইল নিষিদ্ধ করে ভোট চুরি করতে চায়, নাকি যে নেতা মোবাইল রাখার অধিকার রক্ষা করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। উত্তর খুবই স্পষ্ট। ড শফিকুর রহমান আবারও প্রমাণ করলেন যে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি জনদরদী এবং দূরদর্শী নেতা, যিনি দেশ এবং জনগণের স্বার্থে কাজ করেন। মোবাইল নিষেধাজ্ঞা বাতিল করিয়ে তিনি যে খেল দেখিয়েছেন, তা ইতিহাসে রাজনৈতিক কৌশলের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। আর তারেক রহমান, তিনি আবারও প্রমাণ করলেন যে ষড়যন্ত্র দিয়ে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় সততা এবং কৌশল। নির্বাচন এখন মাত্র ৩ দিন বাকি। তারেক রহমানের সব ষড়যন্ত্র এখন ধূলিসাৎ। ড শফিকুর রহমান জনগণের আস্থা জিতে নিয়েছেন। এখন দেখার বিষয়ে ১২ই ফেব্রুয়ারি জনগণ কাকে বেছে নেবে, ষড়যন্ত্রকারীকে নাকি জনদরদী নেতাকে। তবে মোবাইল নিষেধাজ্ঞার এই ঘটনা যে বার্তা দিয়ে গেছে তা খুবই স্পষ্ট। ড শফিকুর রহমান আসল খেলোয়াড়, আর তারেক রহমান শুধুই ষড়যন্ত্রকারী।